আমাদের ভিডিও যুক্ত হয়েছে সকলের জন্য কিন্তু শুভেচ্ছা অভিনন্দন। আমি আসলে আজকে মাগরিব নামাজ পরে দাঁড়িয়ে আছি। ঐতিহাসিক ইসলামের ঐতিহাসিক একটি দিন, ঐতিহাসিক যুদ্ধ, যেটি অহুদ যুদ্ধ ছিল। সেই অহুদ পাহাড়ে যেটাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা ওভারটেক করার কারণে সেই সময় শত্রুপক্ষ পিছন থেকে হামলা করেছিল। সে হামলা অতর্কিত হামলায় বিশ্বনবীর একটি দাঁত শহীদ হয়েছিলেন। তখন বিশ্বনবীকে যে পাহাড়ে সে কিছুক্ষণ বিশ্রাম করেছিলেন, এটি সেই পাহাড়। এখানে এই পাহাড়টি ঘিরে গড়ে উঠেছেন বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত মুসলমানরা এখানে নামাজ পড়েন। এখানে দেখছেন সেই যুদ্ধে আমাদের 40 জন সাহাবী নিহত হয়েছিলেন, শাহাদাত করেছিলেন। তাদের কবর এখানে রয়েছে যে বাউন্ডারি দিয়ে ঘেরা। আপনারা যে কেউ যেখানে আসেন কবর পাশে দাঁড়াবেন, মুনাজাত করা যাবে না, শুধু জিয়ারত করতে পারবেন। জিয়ারত করলে আপনার একটি গান পাবেন, যে গানটা হচ্ছে সরাসরি দেশ থেকে আসে। একটা অটোমেটিক একটা খুব সুন্দর একটি গান পাবেন, সেটা আমরা একটু উপভোগ করেছিলাম। এদিকে যারা আগত তাদের গাড়ি পার্কিং সহ বিভিন্ন এখানে বিভিন্ন জায়গায় রয়েছে। টুকটাক কিছু পর্যটক গড়ে উঠেছেন, বিভিন্ন দোকান রয়েছে, পার্কিং দেখছেন। সাইডটা পার্কিংয়ের একটা অংশ এটা। এই যে ওর পাহাড়টির মোট 7 কিলো লম্বা। আপনি যে মসজিদটা দেখছেন, এই মসজিদে দেখেন এখানে নামাজ পড়ে। সাধারণত মসজিদ এত সুন্দর আমরা আজকে সন্ধ্যা হয়ে যাওয়া আমরা আরেকদিন আসবো ইনশাল্লাহ। আমরা যেখানে বিশ্বনবী অবস্থায় রেস্ট নিয়েছিলেন সেখানে আমরা 2 টাকার নামাজ পড়বো। এই পাহাড়টি 7 কিলো লম্বা, কিন্তু আমরা অল্প একটু অংশ বুঝতে পারছি। আমরা ইনশাল্লাহ আগামীতে যখন এখানে যাবো তখন ওইখানে দৃশ্যগুলো আপনাদের দেখার চেষ্টা করবো। আসলে সৌদি আরব অনেক সুন্দর একটি দেশ, যেখানে বিশ্বনবীর পদচারণা রয়েছিল। যে বালিতে বিশ্বনবী হেঁটেছেন, চলাফেরা করেছেন, নবুয়ত পেয়েছেন, সেই ভালোগুলো যখন আমরা সামনে আমার ভালো লাগে। কারণ আমার হয়েছে বিশ্বনবীর এখনও পায়ে তোলা সেই বালিতে রয়েছে। খুব ভালো লাগে আমার সেই বালিগুলো, অনেকে স্নেহ, অনেক ভালোবাসে সেই বালিগুলো চলাচল করি। যারা উমরা হজ বা বড় হজ করবেন এখানে আপনারা জিয়ারত করে যাবেন হিসাবে। এই সাহাবীদের কবরটি আপনারা অবশ্যই জিয়ারত করবেন। এখানে অনেক বড় ছোট জিয়ারত করছেন।